সাথে। সানি, জানতে চাই যে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যু নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে কি বলা হয়েছে, একই সঙ্গে এই মুহূর্তে তার পরিবারের সবার মানসিক অবস্থা নিশ্চয়ই খুবই শোকার্ত রয়েছেন তারা, তারপরও জানতে চাই যে তাদের কারোর সাথে আপনার কথা বলার কোনো সুযোগ হয়েছে কিনা। যখন এই মুহূর্তে আপনি জানেন যে দাবার জাতীয়তম চ্যাম্পিয়নশিপ 12তম আসর যেটা চলছে, সেখানে কিন্তু তিনিও একজন প্রতিযোগী, তিনি খেলছিলেন। ঠিক সেই মুহূর্তে সন্ধ্যা নাগাদ তার যে প্রতিপক্ষের তিনি খুব ভালো অবস্থানেও ছিলেন বলে আমরা জানতে পেরেছি। তখন অসুস্থ হয়ে যায়, সেখান থেকে কিন্তু তাকে দ্রুতই হসপিটালে নিয়ে আসা হয়, যেটা শাহবাগ অবস্থিত বারডেম হসপিটালে। সেখানে কিন্তু দীর্ঘক্ষণ পরীক্ষা নিরীক্ষা করার পরে ডাক্তার ঘোষণা করে তিনি আর আসলে নেই, তিনি মারা গিয়েছেন। এবং এই খবর শুনে কিন্তু বাংলাদেশের ঢাকার মধ্যে বেশিরভাগ সাংবাদিকই, সেখানে ক্রীড়া সাংবাদিকরা চলে আসেন, তার পরিবারের লোকজনই ছিলেন। এটা আপনি জানেন, তার ছেলেও কিন্তু একজন ফিদে গ্র্যান্ডমাস্টার, তিনিও কিন্তু দাবার খেলেন। তাদের পরিবারের সবাই আসলে ওই দাবারও ফেডারেশনই ছিলেন, সবাই চলে আসেন। ইভেন মারা যাওয়ার পর আসলে তার পরিবারের যে অবস্থা, সবাই কান্নায় খুব ভেঙে পড়ে, বা ওই অবস্থা আসলে কথা বলার মতো কোনো অবস্থা ছিল না। সেক্ষেত্রে আসলে আমরা সেইভাবে কথাও বলতে পারি না। আপনি জানেন যে তিনি কিন্তু বাংলাদেশের দাবার কিংবদন্তি ছিলেন, বাংলাদেশের দাবার সর্বোচ্চ জাতীয় চ্যাম্পিয়নশিপে 14 বার তিনি এই চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হয়েছেন। এছাড়া কিন্তু বাকি যারা তারা সবাই মিলে মাত্র 16 বার হয়েছেন। সো বলাই যে দেশের আসলে একটা দাবারও একজন নক্ষত্র খেলোয়াড়কে আমরা হারিয়েছি। এবং তার এই এত দ্রুত চলে যাওয়া, আসলে দুনিয়া ত্যাগ করায় এর কারণে কিন্তু সবাই খুব একটু শোকাহত। ইভেন আমরা জানি যে এখন এই মুহূর্তে তার সর্বশেষ অবস্থা, তাকে মৃত্যুবাহী অ্যাম্বুলেন্সে করে তার বাসা যে মোহাম্মদপুর, সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। সেখান থেকেই সিদ্ধান্ত নেওয়া হবে কোথায় তাকে দাফন করা হবে, এবং এর পরবর্তী বিষয়গুলো আসলে তার পরিবার থেকে জানিয়ে দেওয়া হবে। তিনি ছাড়াও কিন্তু তার যে স্ত্রী লাবণ্য, তিনিও ছিলেন। তার অবস্থা আসলে তার সাথে কথা বলার মতো অবস্থায় কেউ ছিলেন না। এবং দাবারু ফেডারেশনের যারা কর্মকর্তা, তারা কিন্তু সবাই এখানে চলে এসেছিলেন। তারাও কিন্তু আসলে মিডিয়ার সাথে কথা বলার মতো অবস্থায় না। সবাই হঠাৎ করে তিনি চলে যাওয়ায় তারা সবাই শোকাহত, এবং তারা কিভাবে মারা গিয়েছেন সেটা তারা আসলে ওইভাবে মিডিয়ার সামনে বলতে চান। তারপরও ওইখানের ওই জাতীয় চ্যাম্পিয়নশিপ কাভারেজের জন্য যা সাংবাদিকরা ছিলেন, তাদের সাথে আমাদের কথা হয়েছে। তারা আমাদেরকে জানিয়েছেন যে যখন তিনি খেলছিলেন, হঠাৎ করে নাকি 6টা নাগাদ, সন্ধ্যা নাগাদ তিনি বুকে ব্যথা অনুভব করে এবং মাথা ঘুরে পড়ে যায়। তো সেখানে কিন্তু যে কর্তব্যরত বা দায়িত্বরত যা কর্মকর্তা ছিলেন, তাকে পাশাপাশি তার যে প্রতিপক্ষ ছিলেন, সবাই মিলে তাকে ধরে দ্রুতই কিন্তু তাকে হসপিটালে নিয়ে আসে। তো নিয়ে আসার পরই হাসপাতাল কর্তৃপক্ষ অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর যে ডাক্তার ছিলেন, তিনি দীর্ঘক্ষণ পরীক্ষা নিরীক্ষার পর জানানো হয় তিনি মারা গিয়েছেন। তো বারডেম থেকে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যু নিয়ে সবশেষ এই ছিল আমার কাছে। সানি মির্জা যুক্ত ছিলেন আমাদের সঙ্গে। আবির, নিঃসন্দেহে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য আজ খুব শোকের একটি দিন।